সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে সাথে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। রমাদান মুবারক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবাবিল ফুড প্রোডাক্টস লিমিটেড নিবেদিত রহমতে রমজান, পাওয়ার্ড বাই মডার্ন হসপিটাল ও ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন আমাদের এই প্রোগ্রামটি আমরা সাজিয়েছি একজন বরেণ্য আলেমে দ্বীন আমাদের এখানে আলোচক হিসেবে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের এই আলোচনা পর্বে যিনি উপস্থিত হয়েছেন, বিজ্ঞ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সম্মানিত আলোচকের সাথে পরিচয় হলাম। আমাদের আলোচনা পর্ব শুরুর পূর্বে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন আমাদের শিল্পীবৃন্দ। রহমতে রমজান এলো, নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামতে পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ, সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ। তোমার মিজানে মেপো নাই আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামতে পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপো নাই আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা। তোমারে যে মানে কি বানা মানে, সবাই তোমার আলো সমীরণে পায় সদা। তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা। বরং তোমারে যে মানে কি বানা মানে, সবাই তোমার আলো সমীরণ পায় সদা। বাঁচে না এ জগতে তোমার করুণা ছাড়া, একটি মুহূর্ত কোনো প্রাণী। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামতে পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপো নাই আমায় প্রভু।
দিও তুমি। আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি যে অসহায় ধরো না পরপারে, আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি, তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান। আমি যে অসহায় ধরো না পরপারে, আমার জীবনে দিও না কোনো বিপদ কিংবা অপমান, দুঃখ গ্লানি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য, কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। রহমতে রমজান এলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আত্মসংযমের মাস রমজান। সম্মানিত আলোচক, এ বিষয়ে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমানতু বিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه رواه البخاري। সম্মানিত দর্শক, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আজকে রমাদানুল মুবারকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত এই মহান মাস রমাদানুল মুবারকে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা রবের শেখানো কালিমায় কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে টপিকটি নিয়ে, যে বিষয়বস্তুটি নিয়ে আমি মুভ করব, সেটি হচ্ছে আত্মসংযমের মাস মাহে রমাদান। মাহে রমাদান, রমাদানুল মুবারক, যে নামটি শুনলে আমাদের মাথায় যে ব্যাপারটি আসে সেটা হচ্ছে ইবাদতের মাস। সুতরাং রমাদান অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে উত্তাপ, দগ্ধ করে দেওয়া, পুড়ে দেওয়া, কোনো কিছু ছাই করে দেওয়া। রমাদানুল মুবারক সংক্রান্ত বিষয়ে রমাদানুল মুবারককে ডিফাইন করতে গিয়ে এই শব্দটা ব্যবহার হয়েছে। এই জন্যই আল্লাহ রমাদানুল মুবারকে আমাদের মানবীয় যেই দুর্বলতাগুলো আছে, মানবীয় যেই প্রবলেমগুলো আছে, সেগুলোকে এই রমাদানুল মুবারকের সিয়াম সাধনা করার মাধ্যমে আমাদের রূপীগুলোকে, কুপ্রবৃত্তিগুলোকে পুরে ছাই করে দিয়ে আমরা যে মানবীয় দুর্বলতাকে কাটছাট করে আমরা যাতে একটু প্রকৃত মানুষ হতে পারি, সেই ট্রেনিং এর সেশন হচ্ছে এই 30টি দিন আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম আমাদের জন্য দিয়েছেন, যেটা আত্মসংযমের সর্বোচ্চ প্র্যাকটিক্যাল একটা ইফেক্টিভ মাধ্যম। সেই সিয়াম শব্দের অর্থ, একটা প্রকৃত অর্থ হচ্ছে আত্মসংযম।
এই আত্মসংযমের মাধ্যমে আমরা আমাদের যেই আত্মার পরিশুদ্ধি, আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং মানবিক মমতাবোধের যে একটা জায়গাকে আরো ব্রড করা, সেই ব্রড সেন্স থেকে সেই সৃষ্টিটা করে দিচ্ছে এই সিয়াম সাধনা করার মাধ্যমে। এই সিয়ামটি এই পৃথিবীর শুরু থেকে আজ অবধি সকল বিশ্বাসী যারা ছিলেন, সে যেই ধর্মেরই হোক না কেন, বিভিন্ন নামে বেনামে এই সিয়াম সাধনা কিন্তু করা হয়েছে মানুষের আত্মশুদ্ধির জন্য। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আত্মসংযম যে টার্মিনোলজিটি, যে পরিভাষাটি আমরা শুনতে পাচ্ছি, সেটি কিন্তু অনেকগুলো কর্মের সমন্বয়। প্রথম হচ্ছে দেহশুদ্ধি, আরেকটা হচ্ছে আত্মশুদ্ধি। মেইনলি এই দুটি কর্মের মাধ্যমেই কিন্তু আত্মসংযমের সৃষ্টি হয়। প্রথম হচ্ছে দেহশুদ্ধি। দেহশুদ্ধি হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে আত্মরক্ষা করা, নিজেকে মুক্ত রাখার নাম হচ্ছে দেহশুদ্ধি। আর আত্মশুদ্ধি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক, শরীয়ত কর্তৃক আমাদের উপরে যে বিষয়গুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বারণ করা হয়েছে, সেই সকল বিষয়কে না করা, সেই সকল বিষয়কে ডিনাই করা, অ্যাভয়েড করা এবং পরিপূর্ণরূপে আল্লাহর বিধানের কাছে নিজেকে সারেন্ডার করা হচ্ছে আত্মশুদ্ধি। এটাকে আমরা আরবিতে তাজকিয়াতুন নফস বলতে পারি। জি, এক্স্যাক্টলি, আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি, জি। আর এই দুটির সমন্বয় কিন্তু আমাদের আত্মসংযম হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু সুমু তাসিহু, অর্থাৎ আমরা যদি সিয়াম সাধনা করি, রাসূল সিয়াম সাধনা করার পরে যে রেজাল্টটি আসবে সেটিও উল্লেখ করে দিয়েছেন যে তাসিহু, এই সিয়াম সাধনা করার মাধ্যমে তোমরা তোমাদের ফিজিক্যাল, মেন্টাল এন্ড ইন্টেলেকচুয়াল ফ্রম অল সেন্স আমরা পরিপূর্ণ সুস্থ মানুষ হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং একজন শক্তিশালী মুমিন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার, একজন শক্তিশালী মুমিন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সিয়ামের কোনো বিকল্প নেই। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে, মানব জাতি যে সৃষ্টি করেছেন, এর মধ্যে জন্মগতভাবেই আল্লাহ সৃষ্টির বৈচিত্র্যের অংশ হিসেবে মানুষের কিছু ফেরেশতা সুলভ, অর্থাৎ কিছু গুড ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, মানুষের কিছু পাশবিক অর্থাৎ স্যাটানিক বা শয়তান সুলভ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আর এই শয়তান সুলভ বৈশিষ্ট্যগুলো, এই স্যাটানিক ক্যারেক্টারিস্টিকগুলো মানুষদেরকে অসংযমী করে গড়ে তোলে, ডেসপারেট করে গড়ে তোলে এবং বিপদগামী তাদের পথে ধাবিত করতে মুখ্য ভূমিকা পালন করে। আর এই অসংযমহীন জীবন থেকে, এই ডেসপারেটনেস থেকে, এই ডিসিপ্লিন বহির্ভূত জীবন থেকে যদি আমরা ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে, যদি আমরা ডিসিপ্লিন জীবন ধারণ করতে চাই এবং আমরা যদি সংযমের পথ অবলম্বন করতে চাই, তাহলে একমাত্র শরীয়ত কর্তৃক সবচেয়ে বেটার, সবচেয়ে বেস্ট যে ইবাদতটি রয়েছে, ইফেক্টিভ ইবাদত, সেটি হচ্ছে সিয়াম সাধনা বা আত্মসংযম। এক্স্যাক্টলি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতা, আত্মসংযমী হওয়ার জন্য সবচেয়ে বড় যে ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে, যে সবচেয়ে বড় মেজর ক্যারেক্টারিস্টিক রয়েছে, তার অন্যতম হচ্ছে তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করলেই মূলত আত্মশুদ্ধির পথটা সবচেয়ে বেশি বেগবান হয়, সবচেয়ে বেশি ক্লিয়ার হয়। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং পবিত্র কোরআনে সূরা আল-বাকারার 183 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহে যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের উপরে এই ফাস্টিং, এই সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, পূর্ববর্তী রাসূলদের উম্মতগণের উপর ফরজ করে দেওয়া হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীরুতার পথ অবলম্বন করতে পারো। জি মুহতারাম, আমরা এই আয়াতের ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনবো। আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। জি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি।
ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। রহমতে রমজান এলো। 25 বছরের অভিজ্ঞতায় কুমিল্লা মডার্ন হসপিটাল স্বাস্থ্যসেবায় আপনার পাশে। সকল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, অত্যাধুনিক ট্রমা ইউনিটে অর্থোপেডিক অ্যান্ড স্পাইন ট্রিটমেন্ট, নবজাতক ও শিশুদের আইসিইউ, অনুমোদিত করোনা পরীক্ষা কেন্দ্র, আধুনিক ল্যাবে নির্ভুল পরীক্ষা এবং সকল অপারেশন কম খরচে। মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড, সাততলা, কুমিল্লা। সেবা নিন, সুস্থ থাকুন। ঈদ মুবারক, ঈদ মুবারক। সকল ক্রেতা সাধারণকে জানাচ্ছি নাও অ্যান্ড ওয়াও সোহাইলা বোরকা হাউজের পক্ষ থেকে ঈদ মুবারক। এই ঈদে আপনার কেনাকাটার আনন্দকে আরো বাড়িয়ে দিবে নাও অ্যান্ড ওয়াও সোহাইলা বোরকা হাউজের নিত্য নতুন সব কালেকশন। নাও অ্যান্ড ওয়াও এ পাচ্ছেন বাহারি ডিজাইনের দেশি বিদেশি বোরকা, 3 পিস, 2 পিস, 1 পিস, হিজাব সহ মহিলাদের সকল ধরনের পোশাক। নাও অ্যান্ড ওয়াও সোহাইলা বোরকা হাউস, প্ল্যানেট SR, দ্বিতীয় তলা, জিলা স্কুল রোড, কান্দিপাড়, কুমিল্লা। মোবাইল 01950500320 অথবা 01919174972। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় দীর্ঘ 1 যুগ ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন হোমিওপ্যাথি মেডিসিন ও কনসালটেন্ট বিশেষজ্ঞ ডাক্তার জামাল উদ্দিন। সরাসরি রোগী দেখার পাশাপাশি অনলাইনেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ডাক্তার জামাল উদ্দিন যে সকল রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকেন চর্ম, যৌন, কিডনি পাথর, অর্শ, গ্যাজ, প্যারালাইসিস এবং পলিপাস সহ সব ধরনের জটিল সমস্যার সেবা নিন, সুস্থ থাকুন। আর যে কোনো সমস্যায় যোগাযোগ করুন নং 2, দ্বিতীয় তলা, জালান দাতু শেখ আহমেদ, 700000, শেরেমবান, NSDK, মালয়েশিয়া। ফোন +601 127 055 660। ওয়েবসাইট www.drhomeopathy.com। রহমতে রমজান এলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আবার আমরা ফিরে এলাম। আবাবিল ফুড প্রোডাক্টস লিমিটেড নিবেদিত রহমতে রমজান। সম্মানিত আলোচক আলোচনা করছিলেন, আমরা আবার মেহমানের কাছে ফিরে যাচ্ছি। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আমরা যে বিষয়টা নিয়ে, যে আয়াতটা নিয়ে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের শেষাংশে উল্লেখ করেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনা করার মাধ্যমে তোমরা আমার ভীতি অর্থাৎ খোদা ভীতির পথ অবলম্বন করতে পারবে, অর্জন করতে পারবে। আর খোদা ভীতি যখন আমাদের মধ্যে সৃষ্টি হবে কমপ্লিটলি, তখনই আমাদের মধ্যে আত্মসংযম সৃষ্টি হবে। সেটি কিভাবে, যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটি বুঝিয়ে বলি। আমরা যখন সিয়াম সাধনা করা অবস্থায় একটা পার্সোনাল শেপের থাকি, পার্সোনাল এরিয়াতে থাকি, যেখানে আমাদের কেউ দেখতে পাচ্ছে না, সেই সময়ে এই লং টাইম যখন আমরা সিয়াম সাধনা করি, বর্তমানে প্রায় অনেক জায়গায় প্রায় 20 ঘন্টার মতো সিয়াম সাধনা করতে হয় বা 18 ঘন্টার মতো সিয়াম সাধনা করতে হয়। এখানে আমাদের একটা পানি পিপাসার সৃষ্টি হয় মারাত্মকভাবে, এবং আমাদের খাবারের খুব একটা অনুভূতির সৃষ্টি হয়। কিন্তু তখনও কিন্তু আমরা কেউ না দেখলেও আমরা সেই খাবারটা গ্রহণ করছি না, পানি গ্রহণ করছি না। কেন? আমাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। এবং এইভাবে করে আমাদের ভিতরে একটা ইল অ্যাটিটিউড বা অপরাধবোধ সৃষ্টি হচ্ছে। যখন এই অপরাধবোধটা আমাদের ভিতরে এস্টাবলিশড হবে, তখনই কিন্তু আত্মসংযমটা সৃষ্টি হবে। আর যেটা কমপ্লিটলি হওয়া সম্ভব যদি প্রকৃতভাবে কেউ সিয়াম সাধনা করে। সম্মানিত ভাই এবং বোনেরা, এখন এই সিয়াম সাধনা করা অবস্থা আত্মসংযমটা কিভাবে সৃষ্টি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের সহিহ সনদে যে হাদিসটি আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমুন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু সিয়াম সাধনাকারী আছে যারা শুধুমাত্র যারা সিয়াম সাধনা করে না, শুধুমাত্র যারা ক্ষুধার্তই থাকে, ক্ষুধার্ত থাকার মাধ্যমে কোনো সিয়াম সাধনা করা হয় না। অন দ্য আদার হ্যান্ড, এমন কিছু মুসল্লি রয়েছে যারা রমজান মাসে দীর্ঘ সময় কিয়ামুল লাইল করে, কিন্তু এই কিয়ামুল লাইল আসলে তারা রাত যাপন ছাড়া, রাতকে প্রলং করা ছাড়া আর কোনো বেনিফিট এখানে পাওয়া যায় না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্পষ্ট করেছেন, শুধু না খেয়ে থাকলে এবং শুধু দাঁড়িয়ে রাত পার করলেই কিন্তু সিয়ামও হয় না, নামাজও হয় না। তাহলে কিভাবে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু হিব্বানের সহিহ বর্ণনায় সে হাদিসটি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি
ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সিয়াম সেটি নয় যেটি খাবার থেকে পানাহার থেকে নিজেকে রক্ষা করা হয়, সেটি সিয়াম নয়। প্রকৃতপক্ষে ওটি সিয়াম যেটির মাধ্যমে মিনাল লাগবি ওয়ার রাফাস, অশ্লীলতা, বেহায়াপনা, মানে এক কথায় শরীয়ত কর্তৃক নিষিদ্ধ সকল কর্মকাণ্ড থেকে যদি আমরা নিজেদেরকে বিরত না রাখি, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে সিয়াম সম্পাদন করা হয় না। আর এটিকে আত্মসংযমের মূল ধারায় নিয়ে আসা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিকে আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন। বুখারীতে সেই হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সিয়াম সাধনা করা অবস্থায় কাওলা যুর, মন্দ কথা, মুখ দিয়ে যত রকমের নেগেটিভ কথা বলা যেতে পারে সকল নেগেটিভকে তিনি অ্যাভয়েড করতে পারেননি, ওয়াল আমালা বিহি, এবং নেগেটিভ সকল কর্মকাণ্ড যদি সে পরিত্যাগ করতে না পারে, ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই ধরনের সিয়াম সাধনা করা অর্থাৎ এই রকমের উপবাস থাকার এতে আল্লাহর কোনো আসে যায় না, এতে কোনো প্রয়োজনীয়তা নেই। জি মহতারাম, আপনি যথার্থই বলছেন যে আসলে আমরা মনে করি যে সারাদিন না খেয়ে থাকাটা হচ্ছে রোজা। জি, কিন্তু এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে বুঝাচ্ছেন সেটা হচ্ছে আমাদের জবানের রোজা আছে, আমাদের চোখের রোজা আছে, আমাদের কানের রোজা আছে, আমাদের হাতের রোজা আছে, যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা সঠিকভাবে যদি কাজে লাগাই, আল্লাহর নির্দেশিত পথে যদি আমরা এগুলোকে কাজে লাগাই, তাহলেই হবে আমাদের প্রকৃত আত্মসংযম। জি অ্যাবসলিউটলি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি সর্বশেষ এই বিষয়ে আত্মসংযমের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে প্রেডিকশন করেছেন আমরা কিভাবে আত্মসংযম করতে পারি। এখানে আমরা যে একটা অপরাধ প্রবণ সোসাইটিতে আমরা বেরিয়ে উঠছি, সেখানে আমরা নিজেদেরকে যদি ভালো রাখতে চাই, কিন্তু পরিবেশ, আমাদের প্রতিবেশীরা আমাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে সেই ভালোটা থাকতে দেয় না। সেই ব্যাপারে ইসলাম আরেকটু ক্লিয়ারেন্স দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটি বলেছেন সেটি বুখারী মুসলিমে উভয় সহিহ সনদে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ, সিয়ামটা হচ্ছে একটি ঢাল স্বরূপ। এখানে সিয়ামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইনস্ট্রুমেন্ট হিসেবে, একটি অস্ত্র হিসেবে এখানে উপস্থাপন করেছেন। যে কিভাবে, যে আপনি যখন ভালো থাকতে চাবেন, মানুষরা আপনাকে ভালো থাকতে দিবে না, মানুষরা আপনাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, অপরাধ করেন সেটা মানুষ আপনাকে সেদিকে ধাবিত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি রাষ্ট্রে বলেছেন, ফা ইনসাবাহু আহাদুন আও ক্বাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে বলেছেন যে যদি তোমাকে কেউ ইনফ্লুয়েন্স করে, চেষ্টা করে তোমাকে খারাপ পথে ধাবিত করার জন্য, তোমাকে বিপদগামী করার জন্য, তাহলে তুমি তোমার নিজের পরিচয় স্পষ্ট করো যে ইন্নী সাইম, আমি সিয়াম সাধনারত অবস্থায় আছি, সুতরাং আমি অপরাধ করতে পারি না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জায়গাটাতে ইসলাম আমাদেরকে খুব চমৎকারভাবে বলে দিয়েছেন যে কোনো ক্রমেই যেন আমরা সিয়াম সাধনা করা অবস্থায় ইভেন আমরা আমাদের পরিচয়টা পর্যন্ত দিতে পারি। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে ইসলামের এরকম নির্দেশনা খুব কমই রয়েছে যে আপনার কি আমল আপনি করছেন এটা মানুষদেরকে বলে বেড়ানো, কিন্তু এখানে আপনি আত্মসংযমের সর্বোচ্চ নিশ্চিত করার জন্য আপনি এখানে আপনার আত্মপরিচয়টা পর্যন্ত স্পষ্ট করে দিতে হবে, সেটাই রাসূল বলেছেন ইন্নী সাইম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমরা যদি এই আত্মসংযম, যেটা সর্বোচ্চটা লেভেল, সিয়াম সাধনা করা সর্বোচ্চ ফলাফল, সেটা যদি আমরা অর্জন করতে না পারি, সেটা তখনই অর্জন করতে পারবো যখন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এই সিয়াম সাধনা করার মাধ্যমে। যদি আমরা আত্মসংযম অবলম্বন করতে না পারি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ক্ষমার যে বিশাল ঘোষণা, যে বিশাল কনসিডারেশনের একটা ঘোষণা আল্লাহ তাআলা এই রমজান মাসে দিয়েছেন, সেটা থেকে আমরা বঞ্চিত হব। বঞ্চিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কঠোর এক আমাদের জন্য বদদোয়া করেছেন এবং আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু, যে ব্যক্তি সিয়াম সাধনা মানে রমাদান মাস পাওয়া সত্ত্বেও তাকে ক্ষমা করা হলো না, সে হচ্ছে চিরবঞ্চিত এবং বিতাড়িত। সুতরাং সিয়াম সাধনা করার মাধ্যমে যদি আমরা আত্মসংযমের সর্বোচ্চটা অর্জন করতে না পেরে, যদি আমরা গুনাহকে মুক্ত করতে না পারি, আমাদের আমল নামাকে যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি, আমাদের এই কলুষিত মনকে যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি, তাহলে কিন্তু এই রমাদান মাস আমাদের জন্য হিতে বিপরীত হবে, বরং আমরা পুরস্কারের বিপরীতে তিরস্কৃত হব। সুতরাং আসুন, জি যথার্থই আপনি বলেছেন। আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। আমরা আপনার কাছ থেকে
খুবই চমৎকার আলোচনা শুনছিলাম। আপনার এই সুন্দর আলোচনার জন্য আমরা আপনাকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। জি, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা বরাবরের মতোই আজকে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নিব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে রমজান এলো, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমানি থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমানি থেকে নামে আল কোরআন। ভাঙলো সবারই ভুল তোমারি পরে, আসিল কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ভাঙলো সবারই ভুল তোমারি পরে, আসিল কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা,
সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে